হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর প্রথমেই আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখন এডিট করার সময় দেখলাম যে ভিডিওটা না কেটে গেছে। আসলে কি করব বলো তো, কারণ জায়গাটা খুব শর্ট, তো ওই জন্য যেদিক থেকেই নিই না কেন বেশিরভাগ টাইমে এই জায়গাটার ভিডিওগুলো না এরকম মাথাটা কেটে যায়। কিন্তু কি করব বলো, একদম দেয়াল সেটেই রেখেছি, কিন্তু তারপরেও এরকমটা হয়েছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এখন রাত এই 2:50 মতো বাজে। এই যে সসেজগুলো এখন অর্ডার এসেছিলো একটু আগে, তো ওটা বাইরে বার করে রেখেছিলাম, কারণ সবগুলো জমে আছে তো ওই জন্য। তো একটু বাইরে থাকার পর একটু যে নরম হয়েছিল তখন বাইরেটা দেখলাম, ওই জন্য এখন ভাবলাম যে এগুলো সব আলাদা আলাদা করে নিই, তাহলে যখন পরে আবার অর্ডার আসবে তখন আমার আবার অর্ডারটা ছাড়তেই সুবিধা হবে। আর এখন তো আর মাইক্রো ওভেন নেই যে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য আর কি এখন করে নিচ্ছি। কিন্তু দেখো, এই যে ভেতরে পুরো বরফে জমে আছে, কিন্তু কি আর করব, এই জোর জবরদস্তি এগুলোকে ছাড়াতে হচ্ছে। আর একটু ভেঙেও গেছে একটা, কি করব বলো, এই কাজটা বার করেছি তো একবারে করেই নিচ্ছি, কারণ এরপরে আমার আবার অন্য কাজ আছে, চিকেন টিকেন কাটতে হবে, তো ওগুলো করে নিয়ে তারপরে আবার রান্নাঘরেও ঢুকতে হবে। এরকম পরপর পরপর কাজগুলো সাজানো আছে। আর তার মধ্যে তো আমার অর্ডার আসলে অর্ডারটা তো ছাড়তেই হবে। যদিও এগুলো করতে খুব ভালোই লাগছে, অনেক দিন থেকে ভাবতাম, এই বিয়ের পর থেকে, কারণ বিয়ের আগে আমি জব করতাম, তো তারপরে বিয়ের পরে আর কি ছেড়ে দিয়েছিলাম জবটা। তো আর দোকানে যে কাজ করব, তো বিয়ের টাইমে না ছেলে নিয়েছিল ও দোকানে, তো ওই জন্য ছেলেটা রাত্রে করতো আর ও দিনের বেলাটা করতো, ওই জন্য আমার আর দরকার নেই। তো ওই জন্য আমি ভাবছিলাম যে না, পরে আবার জয়েন করব। তো ও বলছিল না, এখনও করতে হবে না, তোমার শরীরটাও মাঝে মাঝে খারাপ হয়, আর বাইরে তো জানোই যে লোকের অন্যের কাজ করতে গেলে তোমার শরীর খারাপ থাকলেও যেতে হবে। তো এই জন্য বলছিল, যদিও আমি অনেক বুঝিয়েছিলাম যে দেখো, মানুষের শরীর থাকলে তো খারাপ হবেই, তাই বলে আমি করব না কিছু। তো যাই হোক, আর তারপরে করা হয়নি। তো ভাবতাম যে কিছু একটা তো করা উচিত, সময় কাটতো না, কারণ রান্নাবান্না ঘরের কাজ করার পরে আরও অনেকটা সময় থাকতো। তো চাইতাম যে সময়টা বসে থেকে নষ্ট না করে কিছু একটা করি। তো টাকার দরকার, দেখো একটু হাত খরচা দরকার ঠিকই আছে, বাট বেশিরভাগটা চাইতাম আমি যে কিছু একটা করার। সেই ভেবে আর কি প্রায় বিয়ের 6 মাস পরের থেকে তারপরে আর কি ইউটিউবে আসা। তবে আমি প্রথম থেকেই জানতাম যে ইউটিউবে আসলেই যে সফলতা পাবো এরকমটা না, বছরের পর বছরও কাজ করে যেতে হতে পারে। বা তারপর এরকম তো ভাবতাম যে এখন আমার যেটা কাজটা করার সেটা করি, পরেরটা পরে ভাবা যাবে সব। আমার কিছু একটা কাজ করা নিয়ে কথা, সময়টা কাটানো নিয়ে, তো এই ভেবে কাজ করতাম। তো ওটা বেশ, ওই ভিডিওগুলো প্রায় 6-7 মাস বানানোর পরে, 7-8 মাস, তো তারপরে ওটাতে না বেশ ব্যয় সাপেক্ষ ব্যাপার, খুব ব্যয় হয়ে যাচ্ছিল, ওই জন্য ওটা ছেড়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে এই ব্লগিং এটা শুরু করলাম। তো এটা করতে করতে এখন তো এই দোকানটা ধরো সামলাচ্ছি। আর এখন তো অনেকে বলতে পারো যে এটা তাহলে আর ইউটিউবটা করে কী লাভ, আর এখন তো একটু কাজ করছো, কিন্তু কি বলো তো, এখন না এটা কেমন একটা নেশার মতো হয়ে গেছে যে ভিডিও বানাতে হবে। হ্যাঁ, আমি কন্টিনিউ করতে পারছি না, একটু অসুবিধা যখন থাকে তখন ভিডিও দিই না। আর সত্যি কথা বলতে কি, এখন না অনেকগুলো দিন হয়ে গেছে, তো প্রায় 1.5 বছর পার হয়ে গেছে, তো ওই জন্য এখন একটু একটু কখনো কখনো আসা যায় যে একটু ভিউ হবে হবে, কিন্তু সেইভাবে তো সাপোর্ট পাই না। তবুও দেখা যাক, চেষ্টা করছি এখনও কি হয়। আর এটা বললাম না, এখন একটু নেশার মতোই হয়ে গেছে, তো ওই জন্য করি। তবে যদি বন্ধুরা তোমরা সাপোর্ট করো, পাশে থাকো, তাহলে আমার যতটাই সমস্যা হোক কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা মেয়েরা চাইলে না সংসার সামলেও না টুকটাক অনেক কিছু করতে পারি, আর অনেক মেয়েরা করছেও, কারণ ঈশ্বর না মেয়েদের মধ্যে একটা আলাদাই ক্ষমতা দিয়ে পাঠান, অনেকটা ধৈর্য, মায়া, মমতা এগুলো দিয়ে পাঠান। ওই জন্য দেখো না, বাইরে থেকে কাজ করে এসেও যতটা ক্লান্ত হোক না কেন, সে সংসারের দায়িত্বগুলো ঠিকই পালন করে। কিন্তু একটা পুরুষ মানুষ যখন বাইরে থেকে কাজ করে এসে না, তারপরে সংসারে এই রান্না বান্না এইগুলো করতে পারে না, ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু একটা মেয়ে মানসিক শারীরিক দিক দিয়ে ক্লান্ত হলেও মানসিক দিক দিয়ে অনেকটাই স্ট্রং থাকে। আর
তোমার সংসারটাও দেখবে তোমার নিজের মতো করে না, অন্য কেউ কাজ মানে করতেও পারবে না। যতই মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়ে যাক, বাট দেখবে সংসারের তো আর শুধু খাওয়া দাওয়াটাই মানে এই কাজটা না, আর অনেক কিছু কাজ থাকে সংসারে খুঁটিনাটি, মানে তোমার ঘর গোছানো, ঘর দোর পরিষ্কার করা। তো এগুলো দেখবে তোমার সংসারটা না তোমার দিকেই তাকিয়ে থাকবে। তুমি কতক্ষণে করবে? যখন তোমার শরীর খারাপ থাকবে তখনও দেখবে একটা অদ্ভুত একটা মায়া কাজ করবে, যে না এই কাজগুলো আমাকে এখন করতে হবে, আমি করছি না, দেখো সব কিছু অগোছালো হয়ে আছে। তো এরকম একটা মায়ায় পড়ে দেখবে সেই শরীর খারাপ নিয়েও সবাই সেই সংসারের কাজগুলো সামলে নেয়। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তোমরা কারা কারা আমার মতো একমত? তো তাড়াতাড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, এখন আমার একটা এই যে অর্ডার এসছে, আর ভিডিওটা শুরু করেছিলাম মানে আগের দিন রাতে 2:50 দিক থেকে, বললাম না তোমাদের টাইমটা। আর এটা কিন্তু তার পরের দিন রাতের এই বাজে তখন কটা, 1:50 মতো বাজে, হ্যাঁ, পরের দিনে এটা ভিডিওটা। তো এই যে দেখো, এখন একটা অর্ডার এসছে, এই অর্ডারটা ছেড়ে নিলাম। আর তোমাদেরকে এর আগের ভিডিওটা যারা দেখেছে তারা তো জানো, তোমাদেরকে দেখাচ্ছিলাম না, বলছিলাম যে এই জায়গাটা আমি কি করব, মানে ওয়ালপেপার যদি লাগাই তো পুরো ঘরটা লাগাতে মানে সম্ভব না লাগানোটা এই মুহূর্তে। তো এই জন্য তো দেয়ালগুলো দেখো একটু ওই যে স্কচ ব্রাইট একটু দিয়ে মানে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। আর যে ইন্ডাকশানটা ছিল, ইন্ডাকশানটাও তুলে রেখেছি, কারণ কাজে লাগে না। আর এই যে দেখো দেয়ালের কি অবস্থা হয়েছে। তো এইগুলো মানে আগের থেকে এখন একটু বেটার লাগছে আমার মনে হয়। তো তোমরাও জানিও যে কেমন, মানে আগের থেকে একটু বেটার লাগছে কিনা। আর এই যে ছুরিগুলো কি করব, মানে ইন্ডাকশানের নিচে থাকতো তো ওই এখন কি করেছি, ওই যে মাজার বোতলটা কেটে রেখেছি, কেটে নিয়ে ওর উপরে মানে ওর ভেতরে রেখে দিয়েছি ছুরিগুলো, নাহলে না যেখানে সেখানে এদিক ওদিক বেঁকে যেত এরকম। আর এই কাজ করতে গিয়ে আমার এত যে হাত টাত কেটে যায়, কখন কিভাবে কাটে বুঝতেই পারি না। ওই জন্য টেবিলটা অনেকটাই ফাঁকা করে নিয়েছি। আর এদিকে দেখো, আজকে দুপুরেই ভাত বসিয়েছি, তখনই এই যে গ্যাসটা মানে সিলিন্ডারটা শেষ হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।